ওকে, রেকর্ডিংটা অন করলাম। ওকে, স্ক্রিনটা, আচ্ছা স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? দেখো তো, হ্যাঁ স্যার। স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? ওকে, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছি স্যার। এই যে নোটটা, ভালো করে বোঝো, এই নোটটা তোমাদের আগের দিন কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। সবাই এই নোটটা প্রিন্ট করতে পারো, অথবা যদি নাও করো ফোন থেকে তোমরা দেখে দেখে পড়ে নেবে। নোটটা বেশি কিছু আহামরি ব্যাপার নেই, ঠিক আছে? আর তোমাদের এমন কিছু জটিল প্রশ্ন দেবে না, সহজেই থাকবে। আর দেখো, গ্রামার যে ক্লাসগুলো হয়েছে, যতটা হয়েছে এনাফ হয়নি। এক্সামে ন্যারেশন ভয়েস আসবে, কিন্তু আগেই যদি ওগুলো করিয়ে দিই, তোমাদের ধাপে ধাপে এগোচ্ছে তো, গ্রামারটাও হট করতে করার নেই যে খাবারের মতন তো খেয়ে নেওয়ার নয় বিষয়গুলো। ধীরে 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 আমরা এগোবো, তাছাড়া গ্রামারগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? যাই হোক, এখানে দেখো ফ্যাবেল মানে কি জানো? ফ্যাবেল মানে হচ্ছে নীতিবাক্য। মানে আমরা ছোটবেলাতে দেখবে ঠাকুরমার ঝুলি, ঠিক আছে, নন্টে ফন্টে বিভিন্ন ধরনের বইপত্র পড়তাম, ছোট ছোট গল্প, সেই ইঁদুর বিড়ালের গল্পগুলো, কচ্ছপ খরগোশের গল্পগুলো ছিল তো। তাইলে ওই গল্পগুলো পড়ার মানে পড়ার শেষে দেখবে একটা একটা লাইন থাকতো, যে গল্পটা পড়ে আমরা কি বুঝলাম। লাইন থাকতো, এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম, বা এই গল্পটার মোরাল হিস্ট্রিটা কি, আমাদের কি শিক্ষা দেয়, ঠিক আছে? একটা মোরাল সেন্টেন্স আমরা সেখানে জানতে পারি। কি সেন্টেন্স? মোরাল সেন্টেন্স আমরা কিন্তু জানতে পারি। বা মোরাল মানে কি? নীতি বাক্য, নীতি বাক্য। তো এই ফ্যাবেল, ফ্যাবেল মানেও হচ্ছে একটা নীতি বাক্য। ফ্যাবেল মানেও হচ্ছে নীতি বাক্য। মানে কি? এই যে কবিতাটা আছে না, এই যে কবিতাটা, এই কবিতাটা পড়ে আমরা একটা শিক্ষা পাই। কি শিক্ষা পাই? কি শিক্ষা পাই? যে এই দুনিয়াতে, এই পৃথিবীতে কোনো জিনিসকেই ছোট ভাবা উচিত নয়, এবং প্রত্যেকেরই, ছোট হোক বা বড় হোক, আয়তনে ছোট হোক বা বড় হোক, প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব একটা করে গুরুত্ব রয়েছে। আজ তোমার মধ্যে যে গুণটি আছে, আমার মধ্যে সেই গুণটি নাও থাকতে পারে। আজ আমার মধ্যে যে গুণটি আছে, সেটা তোমার মধ্যে নাও থাকতে পারে, ঠিক আছে? ভালো করে বোঝো। আমি ধরো ভালো গান গাইতে পারি, তুমি ধরো ভালো ডান্স করতে পারো, তাহলে আমি ডান্স করতে পারি না? কিন্তু তুমি তো ভালো গানও করতে পারো না। তুমি ভালো ডান্স পারো, আমি ভালো গান পারি, তাহলে আমার যে গুণটা, আমি আমার মতো ভালো আছি, তুমি তোমার মতো ভালো আছো, ঠিক আছে? আমার মতো গুণ তোমার নেই, তোমার মতো গুণ আমার নেই। এই পৃথিবীতে একটা যেমন গায়ককে দরকার, একটা তেমনি যে ডান্স করে ভালো সেই ডান্সারকেও দরকার। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা একটা ডান্সেরও প্রোগ্রাম হয়, একটা গানেরও প্রোগ্রাম হয়। তাইলে একটা ডান্সারেও প্রয়োজন, একটা গানেও প্রয়োজন, একটা গায়কেরও প্রয়োজন। আমি এই উদাহরণগুলো কেন দিচ্ছি স্যার? না, আমরা এখান থেকে বুঝতে পারবো যে এই পৃথিবীতে, এই দুনিয়াতে নন লিভিং, লিভিং যাই হোক না কেন, মানে আমি বলতে চাইছি সেটা যা যেসব কোনো বস্তু বা কোনো প্রাণী, যেগুলোর প্রাণ আছে প্রাণী, যেগুলো প্রাণ নেই তাদেরকে আমরা বস্তু বলি, যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু কিন্তু গুরুত্ব আছে। কাউকে কোনো ছোট ভাবা উচিত নয়। এই এই কবিতাটাতে, এই কবিতাটাতে আমরা দুজনার মধ্যে ঝগড়া পাবো। দু দুজনের মধ্যে ঝগড়া পাবো। কি পাবো? একটা পর্বত এবং একটা স্কোয়ারেল। স্কোয়ারেল মানে কি বলো তো? স্কোয়ারেল মানে কি? কাঠবেড়ালি। স্কোয়ারেল মানে কি? এনিবডি এলস? হ্যাঁ, স্কোয়ারেল মানে হচ্ছে, স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবেড়ালি। তাহলে একটা কাঠবেড়ালি এবং একটা পর্বতের গল্প পাবো। কেউ লেফট নেবে না, কারণ দেখো এই কবিতাটা আমাদের ক্লাসে অলরেডি হয়ে গেছে। আমি তাও আরেকবার মানে রিকল করে দিচ্ছি, যাতে তোমাদের রিভিশন একবার হয়ে যায়, ঠিক আছে? তাহলে একটা পর্বত এবং একটা কাঠবেড়ালির একটা আমরা ঝগড়া পাবো। কি? তারা দুজন ঝগড়া করছে, দেখতে পাচ্ছ? পর্বতটা কত সুন্দর মিটিক মিটিক তাকাচ্ছে কাঠবেড়ালিটার দিকে, আর কাঠবেড়ালিটাও তাকাচ্ছে, ঠিক আছে? আমি যেন ছবি দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কাছে একদম পুরো গল্পটা ভেসে ওঠে, পুরো কবিতাটা ভেসে ওঠে। তাহলে দুজন, কাঠবেড়ালিটা একটা গাছের উপরে বসে
পর্বতটার দিকে তাকাচ্ছে বলছে, আর পর্বতটা বলছে বলছে, কিরে বাবু ছোট্ট, এতটুকু লিটিল প্রিগ। এই কাঠবেড়ালিটাকে পর্বতটাতে কি বলছে একটা কমেন্ট করে দিচ্ছে, আরে লিটিল প্রিগ, লিটিল প্রিগ মানে কি পুচকে, পুচকে, ছোট্ট পুচকে, ছোট্ট 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 পুচকে। আরে ছোট্ট পুচকে কি ব্যাপার, ঠিক আছে, আরে তোর কোনো গুরুত্বই নেই ভাই, তুই কি কাজ তোর এই দুনিয়াতে থেকে। দেখবে আমরা কি ভাবি, ভালো করে বোঝো। ধরো তোমার বাড়িতে একটা হয়তো শিশির, একটা কোনো তেলের শিশির বা কোনো একটা বোতলের ঢাকনা দেখো তুমি দেখছো ফেলা আছে, বোতলের ঢাকনা তুমি দেখছো ফেলা আছে, ঠিক আছে, বা কোনো তোমাদের বাড়ির কোনো একটা জায়গাতে ফেলা আছে, তুমি কি করলে, উঠিয়ে ওটাকে তুমি ভাবলে ও এটার কি কাজ, তে ফেলে। কিন্তু কিন্তু সেই বোতলের যে ঢাকনাটা, দেখবে কোনো বোতলে যদি ঢাকনা না থাকে তাহলে সেই বোতলের ওই ঢাকনাটা আমরা ব্যবহার করতে পারবো, সেই ঢাকনাটা সেই বোতলটাতে দিতে পারবো, তার ফলে সেই বোতলে তেল অথবা জল অথবা আহ, যাই হোক, যাই হোক না কেন, যাই কিছু হোক না কেন, যা কিছু রাখা যাবে। তুমি ড্রিঙ্কিং ওয়াটার করো, কোনো ওয়েল করো, তেল করো, রাখা যাবে, ঠিক আছে। তাহলে বড় একটা তোমার তো কন্টেনার হয়ে গেল, একটা তো কাজ হয়ে গেল, বড় কাজ হয়ে গেল। তাহলে একটা ছোট্ট জিনিস তারও গুরুত্ব যেমন রয়েছে, একটা অত বড় বোতল ঢাকনাটা যদি না থাকতো তাহলে অত বড় বোতলটার গুরুত্ব থাকতো, তোমরা আমাকে বোঝাও। ঢাকনাটা যদি না থাকতো বোতলটার গুরুত্ব থাকতো, কোনো যে বোতলটা ঢাকনাটা হারিয়ে গেছে, তুমি সেই ঢাকনাটা কুড়িয়ে পেয়েছো, তুমি ভেবেছো এটার কোনো কাজে লাগবে না বলে ফেলে দিচ্ছ, সেই ঢাকনাটাই যদি বোতলটাকে না লাগাই, বোতলটাতে না যদি দিই, তাহলে বোতলটার কোনো কাজ থাকবে, থাকবে না। তাহলে এই দুনিয়াতে, যার মাইক্রোফোনটা অন আছে অফ করো, যখন বলতে বলবো তখন ভয়েসটা অন করে তোমরা বলবে, ঠিক আছে, ওকে। তাহলে এই দুনিয়াতে যেমন একটা ছোট্ট জিনিসেরও গুরুত্ব আছে, ছোট্ট প্রাণীরও গুরুত্ব আছে, একই রকমভাবে যতই বড় হোক না কেন, আয়তনে হোক বা সে সে মানে এজে বড় হোক বা বয়সে বড় হোক, যাই হোক না কেন, সবারই গুরুত্ব কিন্তু সমান আছে। এখানে পর্বতটা কাঠবেড়ালিটাকে লিটিল ব্রিক বলে একটা কি করছে, একটা ব্যঙ্গ করছে, আরে তুমি তো ছোট্ট, ঠিক আছে। তো খেয়াল রাখবে এই কাঠবেড়ালিটার একটা নিক নেম আছে, সেই কাঠবেড়ালিটার একটা নিক নেম আছে, NICK নিক নেম, পরীক্ষার কোশ্চান, নিক নেম কি কাঠবেড়ালিটার নিক নেম কি, BUN, দেখবে বান বলে একটা ওয়ার্ড আছে তোমাদের কবিতাতে, এটা হচ্ছে কাঠবেড়ালিটার নিক নেম। হোয়াট ইজ দ্য নিক নেম অফ দ্য স্কোয়ারেল, মনে রাখবে, দ্য নিক নেম অফ দ্য স্কোয়ারেল ইজ বান, BUN, বান, ওকে। পরীক্ষার কোশ্চান, পরীক্ষাতে এখান থেকে কোশ্চানটা আসবে। তাইলে তাদের মধ্যে কি হচ্ছে, ঝগড়া হচ্ছে, ঠিক আছে। তাইলে ঝগড়া হতে হতে তারা বলছে, কাঠবেড়ালিটাকে সেই পর্বতটাতে বলছে তুমি অনেক ছোট। কাঠবেড়ালিটা জেন্টালি উত্তর দিচ্ছে, আমি বুঝতে পারছি এখানে কোনো সন্দেহ নেই যে আমি ছোট্ট নই বলে, তুমি তো দেখতেই পাচ্ছ আমি ছোট, কিন্তু একটি যে বছর হয়, একটা যে ইয়ার হয়, সেটা তুমিও পার করো, আমিও পার করি। একটা বছরে প্রত্যেকটা ঋতুতে আমার যেমন গুরুত্ব আছে, তোমারও সেরকম গুরুত্ব আছে, তোমার যেরকম গুরুত্ব আছে আমারও সেরকম গুরুত্ব আছে। তুমি যে কাজগুলো করো আমি সেগুলো নাও করতে পারি, কিন্তু আমি যে কাজগুলো করি তুমিও সেগুলো তুমি কিন্তু করতে পারো না। তুমি পারো, তুমি পারো যে একটা আদামকে ছাড়াই খেতে তুমি পারবে? সেই কাঠবেড়ালিটা পর্বতটাকে বলছে, তুমি পারবে আমার মতো ছোট্ট গোল করে একটা যে ঘর বানায় আমরা সুন্দর, সেই ঘর বানাতে পারবে? মানছি তুমি তোমার পিঠে করে অনেক অনেক জঙ্গল বয়ে নিয়ে বেড়াচ্ছ, অনেক গাছ বয়ে নিয়ে বেড়াচ্ছ, তুমি গাছ তুমি রেখেছো, সেই গাছগুলো আমার পিঠে আমি রাখতে পারবো না। দেখবে পর্বতের উপরে অনেক গাছপালা থাকে, থাকে তো। তুমি মানছি, কাঠবেড়ালিটা বলছে তুমি মানছি তোমার পিঠে করে অনেক গাছ রেখেছো, অনেক গাছ আছে, কিন্তু আমি ওটা পারবো না ঠিকই, কিন্তু আমার মতো তো তুমি ঘর বানাতেও পারবে না, আমার মতো তো তুমি হ্যাজেলনাটসও তুমি ছাড়িয়ে খেতে পারবে না। পারবে? পারবে বলো, পারবে? পারবে না। তাহলে আমিও তো একটা ঋতুকে অতিক্রম করি, আমি শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সেই সব ঋতুকেই আমি তো অতিক্রম করে যাচ্ছি।
আমিও যেমন 6টা ঋতুকে অতিক্রম করে যাচ্ছি, তুমিও তো ওই 6টা ঋতুকে তুমি পার করে যাচ্ছ। এই দুনিয়াতে আমার যতটা দরকার তোমারও তো ততটা দরকার। এই নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছে তাদের মধ্যে, ঠিক আছে? এইভাবে আমরা কবিতাটা আলোচনা করেছিলাম, খুব ভালোভাবে কবিতাটা আলোচনা করেছিলাম। যারা ক্লাসটা করেছো অবশ্যই বুঝতে পেরেছো, ঠিক আছে? আর যদি মেয়েদের সেই কবিতাটা যদি আরেকবার লাগে আমাকে বলবে, আমি স্পেশাল শুধু মেয়েদের জন্য আমি সেই কবিতাটা আরেকবার ক্লাসটা করাবো এক্সামের আগে, ঠিক আছে? যদি লাগে অবশ্যই সেই আমাকে মেসেজ করে জানাবে, স্যার ক্লাসটা লাগবে, সেই কবিতাটা ক্লাস হয়তো আমি রেকর্ড করে তোমাদেরকে আমি দিয়ে দেবো অথবা লাইভ করাবো, ঠিক আছে? লাইভ থেকে রেকর্ডিং নিয়েই ভালো হবে, সেই ক্লাসটা আমি রেকর্ডিং করে দিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, তাহলে দেখো আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের টেক্সট বুকে যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখানে দেখো, দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, বলো মাউন্টেনের সাথে কার ঝগড়া হচ্ছিল? উত্তর দাও, বলো কি হবে? স্কোয়ারেল। খরগোশ বললে হবে না, স্কোয়ারেল বলতে হবে, ঠিক আছে? স্কোয়ারেল কার হচ্ছিল? স্কোয়ারেল। দেখো অ্যান্সার স্কোয়ারেল আছে। তারপরে আছে বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, দেখো বান বলতে কাকে? এই নিজেকে মিউট করো না, যিনি আনমিউট আছেন মিউট করো, ঠিক আছে? যখন বলতে বলবো একবার আনমিউট করে বলবে, তারপর অফ করে দেবে, সঙ্গে সঙ্গে অফ করে দেবে, মানে ওটা আনমিউট করে রেখো না, হ্যাঁ? বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, কি মাউন্টেন ইজ বিগ, সেই খরগোশের কোনো ডাউট ছিল না যে মাউন্টেনটা বড় বলে, মাউন্টেনটা অবশ্যই বড়, এখানে কোনো ডাউট নেই। আনলাইক এ মাউন্টেন এ স্কোয়ারেল ক্যান ক্রেক এ, কি মাউন্টেন যেটা পারে না, একটা স্কোয়ারেল পারে কি ক্র্যাক করতে, কি কি স্কোয়ারেল কি ভেঙে খেতে পারে? নাট ভেঙে খেতে পারে, ক্র্যাকে নাট। তারপর দেখো রয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, ট্রু ফলস বলো। দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটিল বান, এমনি কি বলেছিল মাউন্টেন স্কোয়ারেলকে লিটিল বান বলে ডেকেছিল কি? না, এটা ফলস হবে। কি বলেছিল বলো তো? লিটিল প্রিগ বলেছিল। লিটল প্রিন্স। কি বলেছিল? লিটিল প্রিগ বলেছিল। অন্ধের মতো খাতাতে দাগ দিয়ে চলে এসো না, ট্রু ফলস গুলো পরীক্ষাতে ভালো করে করবে, এখান থেকে কমন পাবে প্রচুর পরিমাণে। এই চ্যাপ্টার থেকে এই নোটটা করে যাবে, এই চ্যাপ্টার এর বাইরে একটাও নোট আসবে না, ঠিক আছে? অন্ধের মতো কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে চলে এসো না, দেখে যাবে লিটিল বান আছে নাকি লিটিল প্রিগ আছে। দ্য স্কোয়ারেল ইজ spire than the mountain, the squirrel is spire than the mountain, বলো মাউন্টেনের থেকে স্কোয়ারেলটা ছোট, ট্রু, ঠিক আছে? ইউ আর নট স্মল এজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রে, ঠিক আছে? ট্রু, ভেরি গুড। দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক, মাউন্টেন পর্বতটা তার যে যে কাঁধে করে অনেক গাছ রেখেছে, ট্রু, ভেরি গুড, ঠিক আছে? তারপরে বলো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হু হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কোয়ারেল, স্কোয়ারেলের সাথে ঝগড়াটা কার হচ্ছে? দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কোয়ারেল, মাউন্টেনের সাথে স্কোয়ারেলের ঝগড়া হচ্ছে। কালারটা একটু চেঞ্জ করি, দেখতে ভালো লাগবে, দাঁড়াও এইটা দিই, চলো। তাহলে মাউন্টেনের সাথে স্কোয়ারেলের ঝগড়া হচ্ছে। হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, বলো হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, অকুপাইং হিজ প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, ঠিক আছে? দেখো মানে কি স্কোয়ারেল, হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, এই প্রশ্নটার মানেটা কি? মানে স্কোয়ারেলের কোন কাজে সে অপমানজনক বোধ করে না? দেখবে একটা লাইন আছে যে আমি নিজের কাজকে অপমানিত বোধ করি না, নিজের কাজকে আমি গর্ব অনুভব করি, কারণ এই কাজ করে আমি আমার সংসার চালাচ্ছি। সরি, স্কোয়ারেলে হ্যাঁ ওরও সংসার আছে, বুঝতে পারছি, ওরও ছেলে বউ সব আছে, ওরা নিজের নিজের জায়গায় আছে, আপনাকে দেখতে আছি, বাদ দাও, ও তো বিয়ে করে। যাই হোক, তাহলে স্কোয়ারেল বলছে
এটা আমার সংসার চলছে, আমি আমার নিজের কাজকে ছোট করে দেখতে চাই না। একজন মাছ বিক্রেতা, সে কি ভাবছে বাবা আমি মাছ বিকবো? সে তার কাজকে ছোট করে দেখতে চায় না কখনো। স্কোয়ারেল বলছে আমি আমার যে কাজ, এই কাজকে আমি ছোট করছি না, আমি আমার কাজকে আমি কি করছি, আমি গর্ব অনুভব করছি। অকুপাইং হিজ প্লেস ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই? বলো সে কোনটা অমান্য করতে পারে না? দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ প্রিটি স্কোয়ারেল ক্রেক। বলো ডাজ নট ডিনাই। স্কোয়ারেল বলছে মাউন্টেন, বলছে আমি ডিনাই করতে পারি না, কিন্তু আমি তোমার গায়ে যে একটা হোল করে গর্ত করে যে আমার ঘর বানিয়েছি, এটা তো আমি আমার আমার মতো তুমি তো পারবে না, তোমার গায়েই বানিয়েছি, কিন্তু আমার মতো তো তুমি পারবে না এটা করতে। ঠিক আছে, তাহলে বলো এবার এখানে বলো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফর্ম দ্য লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়ার নেসেসারি, দেয়ার ইজ নট এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লাইন। রবি মিট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। মিট, দেখো মিট মানে কি, মেট, এট মানে কি সাক্ষাৎ করা, মিট। দেখো দেখো মিট, ইট মানে সাক্ষাৎ করা, মিট থেকে মেট, মেট মেট মেট। হার্বের তিনটা ফর্ম V1 V2 V3। দেখো V2 এ আছে মিট, V2 এ আছে কি মেট। এট মানে কি, মেট মানে হচ্ছে সাক্ষাৎ করা, সাক্ষাৎ সাক্ষাৎ করা, ভালো করে বোঝো এগুলো। এট মানে কি সাক্ষাৎ করা। তাইলে এটাকে যদি ফ্রেজাল ভার্ব লেখা হয়, তাইলে এমন কোন ফ্রেজাল ভার্ব আছে যেটার মানে হচ্ছে সাক্ষাৎ করা? রবি ক্যাম অ্যাক্রস, দেখো ক্যাম অ্যাক্রস মানেও হচ্ছে সাক্ষাৎ করা, ক্যাম অ্যাক্রস মানেও হচ্ছে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা। এখানে ফ্রেজাল ভার্ব লিখতে বলেছে, কোন মেটের কোন ফ্রেজাল ভার্বটা হবে যেটার মানে হচ্ছে সাক্ষাৎ করা? মেট থেকে হয়ে যাবে ক্যাম অ্যাক্রস, মানে হচ্ছে সাক্ষাৎ করা। রবি ক্যাম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। এই ফ্রেজাল ভার্বগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমি বেশ কিছু ফ্রেজাল ভার্ব তোমাদের পিডিএফ আমি কিন্তু দিয়ে দেবো, সেই ফ্রেজাল ভার্বগুলো তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? তারপর বলো তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। বলছে তনুশ্রী এই যে প্রাণীদের প্রতি, অ্যানিমেলের প্রতি যে খারাপ ব্যবহার সেটা সহ্য করে নাই। দেখবে অনেক মানুষ প্রাণীদেরকে পাথর মানে বড় বড় ইট পাথর পুরো ছুঁড়ে মারে। তো তনুশ্রী একটা মেয়ে, সে এই সব খারাপ ব্যবহার, প্রাণীদের অতি যে খারাপ ব্যবহার যারা করে তাদেরকে সে সহ্য করতে পারেনি। ঠিক আছে, তো দেখো এখানে টলারেট মানে কি, টলারেট মানে হচ্ছে সহ্য করা, টলারেট মানে হচ্ছে সহ্য করা। ওকে, টলারেট মানে হচ্ছে সহ্য করা। দাঁড়াও, সহ্যটা যা হয়ে গেল তোমরা বুঝতেই পারবে না। দেখো সহ্য করা, ওকে, দেখো টলারেট মানে সহ্য করা। তাহলে সহ্য করার ফ্রেজাল ভার্ব কি হবে? পুট আপ উইথ। দেখো পুট আপ উইথ মানেও হচ্ছে সহ্য করা। তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। তনুশ্রী অ্যানিমেলের প্রতি ক্রুয়েল বিহেভিয়ার সহ্য করে নেয়। ওকে, তাহলে দেখো টলারেট মানেও সহ্য করা, পুট আপ উইথ মানেও হচ্ছে সহ্য করা। ওকে, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেড মানে কি প্রত্যাখ্যান করা, রিজেক্টেড মানে কি প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা। সে তার প্রপোজালটা প্রত্যাখ্যান করে দিয়েছিল। প্রত্যাখ্যান মানে হয়তো সে তাকে কোনো প্রপোজাল দিয়েছিল, ঠিক আছে, সেটা বিয়ের প্রপোজাল হোক বা লাভ প্রপোজাল হোক বা ইনভিটেশনের প্রপোজাল হোক, যাই প্রপোজাল হোক, সে তাকে কোনো একটা প্রপোজাল দিয়েছিল, সেই প্রপোজালটা সে রিজেক্ট করে দিয়েছে। কি করে দিয়েছে? রিজেক্ট করে দিয়েছে। তাহলে রিজেক্ট মানে কি প্রত্যাখ্যান করা। তাহলে রিজেক্টের ফ্রেজাল ফর্ম কি হবে? বলো কি আছে? টার্ন ডাউন, TURNED। এখানে আর হবে একটা, হলো এখানে আর হবে একটা, হ্যাঁ, TURNED, TURNED, টার্ন ডাউন।
এক্সামে আসবে এগুলো, ঠিক আছে। টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করা। ওকে, এবার দেখো চেঞ্জ দ্য ভয়েস। এখানে ভয়েসটা বোঝাতে গেলে অনেক সময় যাবে। ভয়েসের ক্লাস তো এখনো আমাদের হয়নি। ভয়েসের ক্লাস যদি একবার তোমরা করো না, ও আর এটা জীবনে ভুলবে না। ভয়েসের এত সুন্দর একটা শর্টকাট ট্রিক্স আছে, যে কোনো ভয়েস তোমরা চোখের নিমেষে করতে পারবে, যে কোনো ভয়েস। জানি না ততদিন অনলাইনে ক্লাস হবে কিনা ভয়েসটা পর্যন্ত, তোমাদের অফলাইন হলে তো মেয়েরা তো পাবে না, ঠিক আছে, মেয়েদের তো আলাদা ব্যাচ হয়, ঠিক আছে। তোমরা দেখবে বাকি স্যারদেরকে একটু রিকোয়েস্ট করে যদি একত্রে ক্লাসটা করা যায় তো একটু দেখবে বলে, ঠিক আছে। তোমরা রিকোয়েস্ট হ্যাঁ, করবে, স্যার। কিন্তু ওটা তো ওটা জানি না অ্যালাউ করবে কিনা, বাট তোমরা রিকোয়েস্ট করতে পারো যে তোমাদের যদি ক্লাসটা আমার ভালো লাগে, তোমরা বলতে পারো যে স্যার ওখানেও ক্লাস করতে চাই, তোমরা বলতে পারো। এটা আমি ফোর্স করছি না, বা তোমাদের যদি ভালো লাগে তোমরা অফলাইনে স্যারদেরকে একটু বলতে পারো, মানে যারা আছেন, ঠিক আছে, মানে হুম। বাকি স্যারগুলো যারা ক্লাস করাচ্ছেন, কিংবা হেড স্যারকে বলবে, হেড স্যারকেও বলবে, ঠিক আছে। কারণ হেড স্যার না আমাদেরকে অ্যালাউ করলে আমরা কিন্তু অ্যালাউ করতে পারবো না তোমাদেরকে, ঠিক আছে। কারণ অলরেডি মেয়েদের জন্য আলাদা তো একটা ম্যাডাম তো রাখা হয়েছে। তো তোমরা দেখবে, তোমরা যদি বলো অবশ্যই স্যার অ্যালাউ করবেন, ঠিক আছে। তোমরা বলবে যে ক্লাসটা স্যার ওখানে কেমন লাগছে কেমন নয়, তার জন্য করতে চাইছি। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই অফলাইন করবে। তবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, যে গ্রামার ক্লাসগুলো আমি করাবো, ন্যারেশন হোক আর ভয়েস হোক, চোখে দেখলেই উত্তর করতে পারবে। কোনো বেশি ট্রিক্স মনে রাখতেই হবে না, অত ট্রিক্স মাথার কোনো দরকার নেই। একটার জন্য একটা ট্রিক্স একটু ফলো করলেই হয়ে যাবে, ঠিক আছে। একদম দুর্দান্তভাবে আমি কিন্তু শিখিয়ে দেবো। তারপর কি আছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। লক দ্য ডোর, লক দ্য ডোর, দরজাটা বন্ধ করো। দেখো লক দ্য ডোর কোনো যদি আদেশ অনুরোধ বোঝায়, কি দিয়ে শুরু হয়? লেট দিয়ে শুরু হয়। লেট দ্য ডোর বি লকড, লেট দ্য ডোর বি লকড। এটা একটা দুর্দান্ত একটা ট্রিক্স আছে, দেখলেই বুঝতে পারবে কোনটা কি কেমনভাবে অ্যান্সার হবে, ঠিক আছে। এখন তো বোঝালে অনেকটা সময় যাবে, অ্যান্সারগুলো দেখে রাখো। লেট দ্য ডোর বি লকড। দেখবে এই যে কোশ্চানগুলো আছে, এগুলো তোমাদের যে ইংলিশ যে টেক্সট বুকটা আছে, টেক্সট বুকের ওই চ্যাপ্টারটার মানে তোমাদের এক্সারসাইজে দেওয়া আছে, ঠিক আছে। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অসীম জানে এই প্রবলেমের সলিউশন কি, কী হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম, ঠিক আছে। আই হ্যাড রিটেন এ লেটার, আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটি লেটার লিখেছিলাম। কি হচ্ছে? আচ্ছা, আমার আওয়াজটা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? বলো তো। হ্যাঁ, স্যার। আচ্ছা আচ্ছা। I had written a letter, কি হবে? a letter had been written by me। এখানে দেখো had been কি করে বসে গেল, এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। বিন কথাটি কোথায় বসে, কোন কোন ওয়ার্ডগুলো দেখলে এই কোশ্চানের মধ্যেই উত্তর আছে, কোশ্চানের মধ্যেই উত্তর আছে। কোশ্চানটা যেখানে দেখতে পাবে, কোশ্চানটা তোমাদেরকে অ্যান্সার কোনো জানার প্রয়োজন নেই, এই কোশ্চানটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। দেখবে এই ওয়ার্ডটা আছে, তাহলে বিন তো বসবেই, বিন তো বসবে। তোমরা মনে রাখবে, বাবা এই ওয়ার্ডটা আছে, বিন বসিয়ে দাও, ব্যাস উত্তর হয়ে গেল। চোখ বন্ধ করে উত্তর করে আসবে, ঠিক আছে। এত শর্টকাট ট্রিক্স আছে। এরপর দেখো, এগুলো সব কিন্তু এক্সারসাইজে দেওয়া আছে, তোমাদের বইয়ের চ্যাপ্টার শেষে এই কোশ্চানগুলো দেওয়া আছে। এরপরে আমি নিজের থেকে কীরকমভাবে কোশ্চানগুলো, কত রকমভাবে কোশ্চান আসতে পারে, টেক্সচুয়াল বাইরে কোশ্চান দিতে পারে এই চ্যাপ্টার থেকে, সেগুলো দেখো আমি দিয়েছি। হোয়াট ইজ মিন্ট বাই বান। বান মানে কি? বান মানে হচ্ছে কি বলো? বান, এখানে বান কাকে বলছে? স্কোয়ারেলকে বলছে। হু ইজ রেফার্ড টু অ্যাজ ভেরি বিগ ইন দ্য পোয়েম। এখানে খুব বড়, এখানে ভেরি বিগ বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? কি হবে? মাউন্টেন। হ্যাঁ, মাউন্টেন, ভেরি বিগ মাউন্টেন, দেখবে আছে লাইনটা। হু ওয়াজ নট অ্যাসেম্ড টু অকুপাই হিজ প্লেস। অ্যাসেম্ড মানে কি? লজ্জাবোধ। কে তার নিজের কাজকে লজ্জাবোধ করে না, নিজের কাজকে লজ্জিত করে না? কে? স্কোয়ারেল। হ্যাঁ। হু ক্যান নট ক্রেক এ নাট। কে নাট ক্র্যাক করতে পারে? নাট মানে কি? বাদাম। কে বাদাম ছাড়িয়ে খেতে পারবে না? কে পারে না? মাউন্টেন। ভেরি গুড, এই তো দুর্দান্ত অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম বেসড অন। এই কবিতাটা কি ধরনের একটা কবিতা? এ কনভারসেশন, দুজনের মধ্যে একটা কনভারসেশন চলছে, একটা
এটা একটা মানে কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন, মানে তোমার সাথে আমি গল্প করছি, আমার সাথে তুমি গল্প করছো। কনভারসেশন মানে একসাথে দুজন গল্প করা। হুম কথোপকথন, কথোপকথন, ঠিক আছে। কথোপকথন মানে কি? গল্প করা, একসাথে দুজনের গল্প আলোচনা করা, আলোচনা হচ্ছে। ধরো স্কুলের ব্যাপারে তোমার সাথে আমার গল্প হচ্ছে, মানে তুমি বলছো তোমাদের স্কুলে ফুল গাছ আছে, হ্যাঁ, তুমি তোমাদের স্কুলের নিয়ে বলছো, আমি বলছি আরে আমাদের স্কুলও আছে, অনেক গোলাপ ফুল আছে। তাহলে তোমার সাথে আমার যে গল্প হচ্ছে, যে কথোপকথন হচ্ছে, এটাকে বলে এ কনভারসেশন, এটাকে কনভারসেশন বলছে। তাইলে মাউন্টেনের সাথে স্কোয়ারেলের একটা একটা কি হচ্ছে, একটা কনভারসেশন চলছে। কি চলছে? একটা একটা কনভারসেশন চলছে, একটা কথোপকথন চলছে। তাহলে এই কবিতাটা একটা একটা হচ্ছে কনভারসেশন পয়েন্ট। ওকে, হুম হু আর দ্য টু ক্যারেক্টার ইনভলভড ইন দ্য কোয়ারল ইন দ্য পোয়েম? কোন দুটো চরিত্র যে এই কবিতায় ঝগড়া করছে? কোন দুটো বলো? দ্য মাউন্টেন The এন্ড দ্য mountain স্কোয়ারেল। and the squirrel. এই দুজনের মধ্যে কিন্তু ঝগড়া হচ্ছে। ইন অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ। দ্য ওয়ার্ড ফর্মার রেফার্স টু, এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হচ্ছে? বলছে অ্যান্ড দ্য ফর্মার কল্ড, ফর্মার বলছে, আরে ছোট্ট পুচকে দেখো এখানে নিকনেম, দেখো নিকনেম, তোমরা খেয়াল রাখো, লিখে নাও, নিকনেম অফ দ্য মাউন্টেন, অফ দ্য মাউন্টেন। মাউন্টেনের নিকনেম কি? মাউন্টেনের নিকনেম হচ্ছে ফর্মার, FORMER, ফর্মার হলো। আরেকটা লেখো, নিকনেম অফ দ্য স্কোয়ারেল, নিকনেম, নিকনেম অফ দ্য স্কোয়ারেল, SQUIRREL, স্কোয়ারেল। স্কোয়ারেলের নিকনেম কি? হলো, স্কোয়ারেলের নিকনেম কি? BUN, বান। স্কোয়ারেলের নিকনেম কি? বান। যদি বলে, যদি বলে ফর্মার কাকে বলা হচ্ছে, যদি বলে ফর্মার কাকে বলা হচ্ছে, উত্তর কি হবে? নিকনেম অফ দ্য মাউন্টেন বা মাউন্টেনকে। যদি বলে বান বলতে কাকে বোঝানো হচ্ছে, তখন কি হবে? স্কোয়ারেলকে। এই কথাগুলো মাথায় রাখবে, এগুলো এক্সামে আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? ফর্মার বলতে কাকে? ফর্মার কল্ড। এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হচ্ছে? কি হবে? Mountain. দ্য মাউন্টেন। অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ারেল অল দ্য ওয়েদার টুগেদার মেক্স। স্কোয়ারেলের মতে এই যে ওয়েদারগুলো আছে, এই যে সিজনগুলো আছে, এগুলো একসাথে কি করা যায়, একসাথে কিভাবে যায় আমাদের? দ্য ইয়ার, একটি বছর। এগুলো পার হয় একটি বছরের মধ্য দিয়ে, এগুলো পার হয় একটি বছরের মধ্য দিয়ে, দ্য ইয়ার, ঠিক আছে। হু ইজ শোন টু বি স্মলার ইন সাইজ কম্পেয়ার্ড টু দ্য আদার ইন দ্য পোয়েম? আচ্ছা বলো, who is shown to be smaller in size compared to the other in the poem? কি কি এখানে এই গল্পে কে কে সবচেয়ে ছোট করে দিয়েছিল একজনকে? কে? এখানে মাউন্টেন। মাউন্টেন এখানে কম্পেয়ার করছে, যে এই গল্পে কম্পেয়ার করছে যে তুমি সব থেকে ছোট, তুমি সব থেকে ছোট। মাউন্টেন নিজেকে এখানে, নিজেকে যে মানে বড়, সেই বড় বলে মনে করছে এবং ছোট দেখাচ্ছে কাকে? স্কোয়ারেলকে। তাইলে হু ইজ শোন, কে নিজেকে দেখাচ্ছে টু বি স্মলার ইন সাইজ কম্পেয়ার টু দ্য আদার, অন্যর থেকে, মানে ওর থেকে, নিজের থেকে, মাউন্টেনের থেকে, মাউন্টেনের থেকে অন্যকে ছোট দেখাচ্ছে এখানে কে? মাউন্টেন নিজেই। কি উত্তর হবে? মাউন্টেন নিজেই। দ্য ওয়ার্ড স্প্রে সাজেস্ট দ্যাট দ্য স্কোয়ারেল ইজ, কি হবে? দ্য ওয়ার্ড স্প্রে, স্প্রে মানে কি? লাইভলি, ঠিক আছে। স্প্রে সাজেস্টেড দ্য স্কোয়ারেল ইজ লাইভলি, ঠিক আছে। এই স্প্রে নিয়ে আমি বেশ কিছু ডিটেলস আলোচনা করেছিলাম ক্লাসে, ঠিক আছে। চলো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? এই কবিতায় যিনি কবি, সেই কবির নাম কি বলো? এই কবির নাম কি বলো? কি নাম? তোমরা উচ্চারণ করতে পারছো না নাকি? রালফ ওয়াল্ডো এমারসন, রালফ ওয়াল্ডো এমারসন। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? এই কবিতার সুরটা কি? হারমোনিয়াস, একটা ছন্দ। এই কবিতার সুরটা কি?
একটা হারমোনিয়াস, একটা ব্যালেন্স আছে। যেমন ছোটর গুরুত্ব সেই রকম একটা বড়রও গুরুত্ব আছে, একটা ছোট জিনিসেরও যেরকম গুরুত্ব একটা বড় জিনিসেরও সেরকম গুরুত্ব আছে। হারমোনিয়াস একটা সুর আছে, একটা ব্যালেন্স আছে, একটা রিদিম আছে, ঠিক আছে, একটা সুর আছে, একটা ছন্দ আছে, হারমোনিয়াস। ওকে, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? নো, হারমোনিয়াস। সরি, দাঁড়াও, এখানে হারমোনিয়াসও আছে আর এখানে অপশনে হিউমারাস আছে। সরি, একটা জিনিস দেখো, যদি তোমাদের অপশনে হারমোনিয়াস থাকে, হারমোনিয়াসও কিন্তু আছে। হ্যাঁ, হারমোনিয়াস যদি তোমাদের থাকে, তোমাদের হারমোনিয়াস অ্যান্সার করবে। আর যদি হিউমারাস থাকে HUMOROUS, যদি হিউমারাস থাকে তাহলে হিউমারাসও তোমরা অ্যান্সার করবে। যে কোনো একটা থাকবে, হয় হিউমারাস থাকবে না হলে হারমোনিয়াস থাকবে, কারণ দুটোই উত্তর হবে। হারমোনিয়াস একটা ছন্দ আছে, একটা দুটোর মধ্যে একটা 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 কি আছে, ব্যালেন্স আছে। হারমোনিয়াস অপশানে থাকলে হারমোনিয়াস করবে, আর যদি হারমোনিয়াস না থাকে, যদি হিউমারাস থাকে, হিউমারাস মানে কি হাস্যকৌতুক, যদি হিউমারাস থাকে হিউমারাস উত্তর করবে, ঠিক আছে। যদি হারমোনিয়াস থাকে হারমোনিয়াস উত্তর করবে, আর যদি হিউমারাস থাকে হিউমারাস উত্তর করবে। এখানে অপশানে হিউমারাস দেওয়া আছে, তাহলে হারমোনিয়াস অপশান নেই, হারমোনিয়াস হবে না, ঠিক আছে। এখানে হিউমারাস মানে কি হাস্যকৌতুক। একটা পর্বত একটা কাঠবেড়ালিকে দেখে হাসছে, আরে ছোট, তোর কি কাজ ভাই, তুই চলে যা, তোর কোনো কাজ নেই, তোর বেঁচে থেকে লাভ নেই, হাসছে। আমরা দেখবে বড়রা ছোটদেরকে হাসি, হ্যাঁ তুই কি করতে পারবি রে ভাই, ঠিক আছে, তুই কি করতে পারবি, তুই এত ছোট, তুই পারবি না, পারবি, ছাড়, তুই পারবি না, ঠিক আছে। আমরা বড়রা ছোটদেরকে দেখবে হাসি, কিন্তু ছোটরা যে কাজটি করতে পারে না বড়রা সেটা পারে না, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে এখানে একটা হিউমারাসও আছে, খেয়াল রাখবে। আমি একটা কোশ্চেনের অপশানে হারমোনিয়াসও অ্যান্সার পেয়েছিলাম। এখানে এই কবিতাটা হারমোনিয়াসও আছে, ঠিক আছে, একটা ছন্দও রয়েছে আর হিউমারাসও আছে। এখানে অপশানে হারমোনিয়াস নেই, এখানে হিউমারাস আছে, তার জন্য হিউমারাসটাই উত্তর হবে। ওকে, চলো। হোয়াট ইজ বান নট অ্যাসেম্পড টু ডু ইন দ্য পোয়েম? বান এখানে কোন কাজে লজ্জিত অনুভব করে না? অকুপাই ইটস প্লেস, ঠিক আছে। অপশন কি হবে? অকুপাই ইটস প্লেস। এগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু যে কোনো জায়গাতে এগুলো কিন্তু পাবে না। এগুলো ভেবে চিন্তে করে কোন জায়গা থেকে কোশ্চান দিতে পারে। যদি তোমাদের একটু জটিল কোশ্চান দেয়, এই জায়গাগুলো থেকে কোশ্চান দেবে। আর ওই তোমার যে টেক্সট বইয়ে কোশ্চানগুলো আছে না, ওগুলো অত আসার চান্স খুব কম আছে। এই জায়গাগুলো থেকে কোশ্চান দেবে, যে জায়গাগুলো থেকে আমি এখন করাচ্ছি, ঠিক আছে। হোয়াট ডিফার্স ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার? একজনের থেকে আরেকজনের যে তফাৎ, সেই তফাৎটা কিসের তফাৎ? নট ট্যালেন্টের তফাৎ। দেখবে লাস্ট লাইনটা আছে একটা মরাল লাইন, ট্যালেন্ট ডিফার্স। দেখবে ট্যালেন্ট ডিফার্স, কবিতাটা বার করো, দেখবে ট্যালেন্ট, LENT, ট্যালেন্ট ডিফার্স, DIFFERS, ট্যালেন্ট ডিফার্স বলে একটা ওয়ার্ড আছে। ট্যালেন্ট ডিফার্স মানে কি? দুজনের মধ্যে ডিফারেন্সটা, পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে কত, একজনের থেকে আরেকজনের ডিফারেন্সটা কোথায়? একটা ট্যালেন্টের ডিফারেন্স। তোমার ট্যালেন্ট আলাদা, আমার ট্যালেন্ট আলাদা। আমি কি বললাম? আমি গান গাইতে পারি, তুমি নাচ করতে পারো, তাহলে তোমার ট্যালেন্ট আলাদা, আমার ট্যালেন্ট আলাদা আছে, তোমার থেকে আমার ট্যালেন্ট ডিফারেন্স আছে, আমার থেকে তোমার ট্যালেন্ট ডিফারেন্স আছে, ঠিক আছে। তাহলে এই কবিতায় দুজনের ট্যালেন্ট আলাদা, কারণ পর্বত তার গায়ে পুরো জঙ্গল বয়ে নিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে। আর একটা কাঠবেড়ালি সে আদাম ছাড়িয়ে খাচ্ছে, সে ঘর বানাচ্ছে, যেগুলো পর্বত পারে না, ঠিক আছে। হু ইজ রেফার টু এজ স্প্রে ইন দ্য পোয়েম? বলো, স্প্রে বলতে কাকে বোঝানো হচ্ছে? স্কোয়ারেলকে। কি হবে? স্কোয়ারেল। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যান্সারটা এখানে দেওয়া আছে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে। দ্য মাউন্টেন ইজ এজ স্মল অ্যাজ দ্য, কি হবে? দ্য মাউন্টেন ইজ এজ স্মল অ্যাজ দ্য স্কোয়ারেল। মাউন্টেনটা স্কোয়ারেলের থেকে, স্কোয়ারেল মাউন্টেনের থেকে কি ছোট? দ্য মাউন্টেন ইজ অ্যাজ স্মল অ্যাজ দ্য স্কোয়ারেল।
কি হবে স্কোয়ারেল। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল এ লিটল প্রিগ। মাউন্টেন স্কোয়ারেলকে কি বলে ডাকছে? এ লিটল প্রিগ বলে ডাকছে। ঠিক আছে, তাও কালারটা চেঞ্জ করিনি, পিঙ্ক কালার, পিঙ্ক নেই, এটা দিচ্ছি ভায়োলেট। মাউন্টেন স্কোয়ারেলকে কি বলে ডাকছে? লিটল প্রিগ বলে ডাকছে। তখন আন রিপ্লাই কি করছে? ইউ আর এ ডাউটলেস ভেরি বিগ। ইউ আর এ ডাউটলেস, এখানে কি হবে? এখানে কি হবে? ডাউটলেস। ইউ আর এ ডাউটলেস ভেরি বিগ। ওকে, তারপরে কি দেখো, ট্যালেন্ট মেক্স এ প্রিটি ট্র্যাক ফর স্কোয়ারেল। কি হবে? ট্যালেন্ট, TALENT, talent makes a pretty track for squirrel. The squirrel is not as large as কি হবে? A mountain. স্কোয়ারেল মাউন্টেনের থেকে বড় নয়, একই রকম ভাবে মাউন্টেন স্কোয়ারেলের থেকে ছোট নয়। টু অকুপাই মাই প্লেস আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। দেখো এগুলো কিন্তু কবিতা লাইন, এই ওয়ার্ডগুলো মনে রাখবে কোনটার ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা। ঠিক আছে, নো ডিসগ্রেস, GRAC, ডিসগ্রেস। কি হবে? দ্য মাউন্টেন ক্যারিজ দ্য ফরেস্ট অন হিজ ব্যাক। কি হবে? দ্য মাউন্টেন এন্ড দ্য স্কোয়ারেল হেড এ কোয়ারেল। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। এগুলো খেয়াল রাখবে, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড, এরকম কিন্তু ড্যাশ পূরণ একটা দুটো কিন্তু পরীক্ষাতে আসবে। দ্য মাউন্টেন ম্যাক্স প্রিটি ট্র্যাকস ফর স্কোয়ারেল, এই ড্যাশগুলোর মধ্যেই আসবে। এই ড্যাশের বাইরে যদি ড্যাশ পূরণ দেয়, এই ড্যাশের বাইরে একটা কোশ্চেন হবে না, এই ড্যাশের বাইরে। ঠিক আছে, এবারে ট্রু ফলস আছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল ওয়ার গুড ফ্রেন্ডস। বলো, দুজন কি ভালো বন্ধু? কি হবে? দুজন কি হবে? সত্যি ফলস হবে। ভেরি গুড। তাহলে দুজন একে অপরকে সাথে ঝগড়া করছে, তাহলে কি বন্ধু হতে পারে? ফলস। ওকে, না। দ্য স্কোয়ারেল ইজ নট এজ লার্জ এজ মাউন্টেন। কি হবে? স্কোয়ারেল মাউন্টেনের থেকে বড় নয়। সত্যি না মিথ্যা? স্কোয়ারেল মাউন্টেনের থেকে বড় নয়, সত্যি। ভেরি গুড। সত্যি। ট্যালেন্টস আর দ্য স্যাম, অল ইজ আনওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। বলছে সবার যে বুদ্ধিগুলো সমান আছে, সবার বুদ্ধি সমান আছে। আছে ট্যালেন্টস আর দ্য স্যাম নয়, ট্যালেন্টস আর দ্য ডিফার্স। ট্যালেন্টস আর উত্তর কি আছে? ট্যালেন্টস আর দ্য ডিফার্স। ট্যালেন্টস আর ডিফার্স, প্রত্যেকের বুদ্ধি আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, প্রত্যেকের কর্ম আলাদা, প্রত্যেকের বুদ্ধি আলাদা। ঠিক আছে, এটা ফলস হবে। Talents are same নয়, talents are differs. The squirrel does not deny that the mountain makes a very pretty track for him. Squirrel সে ডিনাই করতে পারে না যে যে সে মাউন্টেনের গায়ে একটা বড় যে গর্ত, সেই গর্ত তৈরি করেছে, এটা সে ডিনাই করতে পারেনি। হ্যাঁ, স্কোয়ারেল মেনে নিচ্ছে তোমার গায়ে আমি বড় গর্ত করে আছি, আমি বাস করে আছি, কিন্তু আমার মতো তুমি পারবে একটা গর্ত করতে? তাহলে এটা কি হবে? ট্রু হবে। The mountain carries the forest on his back. কি হবে? ট্রু হবে। মাউন্টেন তার গায়ে পর্বত, তার গায়ে কি ফরেস্ট বয় নিয়ে বেড়াচ্ছে। The mountain called the squirrel little bat. মাউন্টেন স্কোয়ারেলকে কি বলছে? লিটল ব্যাট। লিটল ব্যাট বলছে কি? কি বলছে? লিটল না। প্রিগ বলছে। লিটল প্রিন্স। লিটল প্রিগ বলছে, PRIG, প্রিগ। The mountain is very small compared to the squirrel. কি হবে? মাউন্টেন খুব ছোট্ট স্কোয়ারেলের থেকে। কি হবে? সত্যি না মিথ্যা? ফলস। দ্য স্কোয়ারেল, ছেলেদের কাছ থেকে তো একটা উত্তর পাচ্ছি না, সব ঘুমিয়ে গেছে। দ্য স্কোয়ারেল বিলিভস হি ইজ জাস্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্য মাউন্টেন। কি হবে? স্কোয়ারেল বিশ্বাস করে যে, কি বিশ্বাস করে? যে তারও ইম্পর্টেন্ট আছে, মাউন্টেনের যত ইম্পর্টেন্ট তারও ততটা ইম্পর্টেন্ট আছে। কি? ট্রু। ভেরি গুড। এবারে লং কোশ্চেন গুলো আছে। ঠিক আছে, লং কোশ্চেন গুলো হলে প্রায় তোমাদের শেষ। তারপর বেশ কিছু গ্রামার রেখেছি, তারপর গ্রামার বেশ কিছু রেখেছি। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে যদি দেই, এই গ্রামার গুলোই দেবে। এই চ্যাপ্টার থেকে দেই, এই গ্রামার গুলো খুব ইম্পর্টেন্ট আছে। এই চ্যাপ্টারটা থেকে যদি দেই, এই গ্রামার গুলো কিন্তু আসবে। ঠিক আছে, আজ তো সময় নেই, 9:32 হয়ে গেল। ঠিক আছে, এই কোশ্চেন আনসার গুলো একটু দেখে রাখবে। নেক্সট ক্লাসে আমরা এবার রবিবারের ক্লাসে আমরা কিন্তু এই কোশ্চেনগুলো আলোচনা করব। ঠিক আছে, বাকি যে কোশ্চেনগুলো আছে আর গ্রামারগুলো কিন্তু আমরা রবিবারে কিন্তু আলোচনা করব। ওকে। হুম।
হ্যাঁ আচ্ছা স্যার। বলছি এক মিনিট দাঁড়াও দাঁড়াও তো একটু। আচ্ছা বলো, তোমাদের ক্লাসটা কিরকম লাগলো? বুঝতে পারছো? ভালো। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আমরা বলবো স্যারকে যে আপনার ক্লাস করবো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই বলবে। আমি চাই সবাই ক্লাস করো, সবাই শিক্ষাটা পাও, সবাই পাও। ঠিক আছে? হুম। ঠিক আছে, দুজন মিলে যদি ক্লাস নেওয়া হয়, মানে ম্যাডামও ক্লাস নেবেন, আমিও ক্লাস নেব, যদি ক্লাস নেওয়া হয়, ঠিক আছে? নাহলে ছেলেদের ব্যস্ত আছেই। হুম। ঠিক আছে, যদি তোমাদের প্রয়োজন মনে পড়ে, ঠিক আছে, এটা বলো না যে আমি বলেছি বলে, এটা 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 না বলো না না, কারণ তো স্যার। আমাদেরকে স্ট্রিক্টলি বারণ করে দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের ডিমান্ডটা যদি তোমাদের ডিমান্ডটা যদি তোমরা রাখো, তাহলে এর স্যার হয়তো রাখতে পারে। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে। ঠিক আছে? হুম। আর সামনে এক্সাম আছে, ভালো করে লেখাপড়া করো। আমি মক টেস্টগুলো তোমাদের সময় সময় দিতে থাকবো। আমার কাছ থেকে নোটস তোমরা খুব ভালো ভালো পাবে। নোটস আমি দিয়ে দেবো, ফ্রেজাল ভার্বের একটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওই ফ্রেজাল ভার্বগুলো একটু দেখে যাবে। ঠিক আছে? আর বাকি যে নোটগুলো আমি করাচ্ছি, ওই নোটগুলোর বাইরে আসবে না, একটা সাজেশন আমি দিয়ে দেবো। আর গ্রামার যে পোর্শন আমাদের প্রায় এইবারে আমরা কিন্তু ভার্বটা শুরু করব ক্লাসে, মানে অফলাইন ক্লাসে। এবারে গ্রামারটা ডাইরেক্ট এবারে অফলাইন ক্লাসে শুরু করব। ভার্ব হবে, প্রিপোজিশন হবে। ঠিক আছে, প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন হবে। হুম। হুম, তারপরে ন্যারেশন হবে, তারপরে ডিগ্রি চেঞ্জ হবে, জেন্ডার হবে, ভয়েস হবে, স্প্লিটিং হবে, জয়েনিং হবে, ট্রান্সফরমেশন হবে, সরল বাক্য থেকে জটিল বাক্য থেকে যৌগিক বাক্য। এত সুন্দর ট্রিক্স আছে না, এত সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই। তোমরা চোখে দেখবে আর অ্যান্সার করবে, চোখে দেখলেই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, দুর্দান্ত ভাবে, মানে এত সুন্দর ট্রিক্স আমি শিখিয়ে দেবো না, তোমরা ধারণা করতে পারবে না। যেটা তোমার শিখতে 1 বছর লাগবে, সেটা তোমরা 2 মাসে শিখে যাবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, তবে তোমাদের প্রত্যেক জনের খাতা দুটো করে করবে, একটা একটা টেক্সট বুকের খাতা আর একটা গ্রামার খাতা। গ্রামার খাতা যেমন আলাদা হয়, কারণ গ্রামার পোর্শনটা থেকেই যাবে, বারবার তো আর তুমি শিখছো না, আর ক্লাস তোমাদের মাধ্যমিকটা, এবার তোমরা মাধ্যমিক দেবে, মাধ্যমিকে কিন্তু গ্রামার কিন্তু খুব প্রয়োজন। তুমি জানো তো, গ্রামার থেকে 30 থেকে 40 নাম্বার কিন্তু তোমাদের গ্রামার আছে। এই গ্রামারটা যদি ঠিকঠাক ভাবে না করো, তাহলে কিন্তু অসুবিধা আছে। হুম।